নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব একটা ভীষণ সুন্দর সন্দেশের রেসিপি। সন্দেশ এমন একটা বাঙালি মিষ্টি, রসগোল্লার পরে বা আগে অনেকে একে স্থান দিয়ে থাকেন। অত্যন্ত ফেমাস এই মিষ্টিটা যে কোনো উৎসব অনুষ্ঠান বা এমনি বাড়িতে আপনার মিষ্টি খাবার ক্রেভিং হচ্ছে, তাহলেও কিন্তু আপনি এটা অনায়াসে ট্রাই করতে পারেন। বা বাচ্চাদের বা যারা উডবি মম আছেন তাদেরকেও অনেক সময়তেই ডাক্তাররা হালকা মিষ্টি খেতে সাজেস্ট করেন। তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট একটা মিষ্টি রেসিপি। একদম খুব কম খরচায় এবং খুব সহজে আপনি কি করে বাড়িতে এই মিষ্টিটা তৈরি করবেন তারই হদিশ রইল এই রেসিপিতে। আমরা নিয়েছি 1 লিটার ফুল ফ্যাট মিল্কের ছানা কি করে কাটাতে হয় আমি কিন্তু আপনাকে আগে একটা বড় ভিডিওতে শেয়ার করেছি। কর্নফ্লাওয়ার নিচ্ছি 2 চা চামচ। তো এখানে জাস্ট আমি সমান মাপের ভিনিগার আর জল দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি। ফুটে উঠলে 5 মিনিট আপনি রেস্টে দেবেন দুধটাকে, তারপর ছানাটা কাটিয়ে নেবেন যতক্ষণ না গ্রিন ওয়াটারটা আসছে। তবে বড় ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, খুঁটিনাটি অনেক টিপস আছে। ছানাটাকে ভালো করে আমি এখানে ম্যাশ করব। ছানার মধ্যে যেন কোনো টক ব্যাপার না থাকে তার জন্য ভালো করে ছানাটাকে ধুয়ে নিতে হবে। আর তারপর খাবার জলে ভালো করে ধুয়ে আমরা একে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটু জল লেগে নেই। ছানাটা ভালো করে ম্যাশ করে নিয়ে আমি কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিলাম। কড়াইতে দিয়ে গরম করে নিতে হবে। আর তারপর কড়াইটার মধ্যে আমি একটু জল অ্যাড করছি। এখানে একেবারে 2 টেবিল চামচ মতন জল দিচ্ছি। বেশি জল এখানে দেবেন না, যাতে কড়াইতে আটকে না যায়, তাই জন্যই জলটা দেওয়া। এরপর আমরা স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করব। এই মিষ্টিটা খুব একটা কিটকিটে মিষ্টি কিন্তু হয় না, খুব তীব্র মিষ্টি এটাতে হয় না, তাই জন্য হালকা মিষ্টি আমি এখানে 6 থেকে 8 চামচ, আমি 6 চামচ নিয়েছি। আপনি এর থেকে বেশি যদি মিষ্টি খান তাহলে 8 চামচ নেবেন, এর বেশি কিন্তু একদমই নেবেন না। তো এই চিনিটা দিয়ে দিলাম 4 চামচের মাপে। আর দিলাম এখানে এলাচের গুঁড়ো, ছোট এলাচকে গুঁড়ো করে আমি এখানে দিয়ে দিলাম। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব। দেখুন পুরো চিনিটা এখানে মেল্ট হয়ে গেছে। এবার আমরা ওই স্ম্যাশড ছানাটা দিয়ে দেব। এখানে ছানাকে ভালো করে ম্যাশ করাটা কিন্তু অবশ্যই দরকার, তবেই আপনি সেই দোকানে গেলে যেরকম কলকাতা স্টাইল যে সন্দেশগুলো আপনি খেয়ে থাকেন একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে, ঠিক সেই রকম টাইপের সন্দেশ আপনি কিন্তু তৈরি করতে পারবেন বাড়িতেই নিজের হাতে। আর এই ছানাটাকে এবার খুব ভালো করে এই যে রসটা তৈরি হলো আমাদের তার সাথে মিশিয়ে নেব। ভালো কথা, এখানে আপনার ফ্লেমটা যেন হাই ফ্লেমে থাকে আর ক্রমাগত আপনাকে নাড়তে হবে। বেশিক্ষণ নাড়ার ব্যাপার নেই, খুব তাড়াতাড়ি এই মিষ্টিটা তৈরি হয়ে যায়। আমি যখন তৈরি করছিলাম আমাকে ট্রেন ধরবার তাড়া ছিল, সেই অবস্থাতেও মাত্র 10 মিনিট থেকে 15 মিনিটে এটা আমি তৈরি করে ফেলেছি। তাহলে আপনিও বাড়িতে তৈরি করতে পারবেন যদি আপনার এই রকম একটা মিষ্টি তৈরি করবার ইচ্ছা থাকে। কনস্ট্যান্ট এটা নাড়তে হবে, আর নাড়তে দেখবেন এটা একটা দলা পাকানো মন্ডের মতন তৈরি হয়ে যাচ্ছে। আরও একটা ব্যাপার, ছানার কাঁচা গন্ধটা থাকবে না, 2 নম্বর টিপস। আর 3 নম্বর, এই দেখুন হাতে নিয়ে পাকালে এরকম একটা গোল্লা পাকিয়ে যখন এটা পড়ে যাবে হাত থেকে, বুঝবেন সন্দেশটা রেডি হয়ে গেছে। তবে গরম অবস্থায় তুলবেন না, খুন্তির গা থেকে একটু তুলে রেখে তারপরে এটা তুলবেন। তো আমি কিছুই এখানে তেল ঘি কিছুই ব্রাশ করিনি, কারণ এটাতে এসব কিছু লাগে না। এই রকমভাবে আমি এখানে থালার ওপরে এটাকে পুরোটা নিয়ে নিচ্ছি। আর আমার কড়াইটাতে কিছুই লেগে থাকবে না, এটা পুরোপুরি চেঁচে আমরা নিয়ে নিতে পারবো। একদম খুব গরম এটা, তাই এটাকে একটু ফ্যানের তলায় রাখবেন, তাহলেই ঠান্ডা হয়ে যাবে। তো এরকম ঠান্ডা অবস্থায় আমরা এটাকে রেডি করব। আমি রেডি করার জন্য খুব বেশি ঝামেলা ঝঞ্ঝাট করিনি। একটু যেই ঠান্ডা হয়ে গেছে, হাতে দিলে গরম লাগছে না, সেই অবস্থায় পেপার কাপের মধ্যে এটাকে নিয়ে নিয়েছি। এই পেপার কাপের মধ্যে আপনি এটা অনায়াসে এরকমভাবে নিয়ে সার্ভ করতে পারেন। আরও একটা ব্যাপার, যাদের পেটের কোনো সমস্যা রয়েছে তারা এই টাটকা সন্দেশ গরম গরম খেলে পারে আপনার পেটের সমস্যা নির্মূল হয়ে যাবে, এটুকুনি বলতে পারি। আগেকার দিনের ডাক্তাররা এরকম খেতে সাজেস্ট করতেন। যেমন গরম রসগোল্লার এফেক্ট হয়, তেমন এই গরম সন্দেশেরও খুব সুন্দর স্বাদ, এবং এটা আপনার স্বাস্থ্যের জন্যও খুব ভালো। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাকেও এটা অবশ্যই খাওয়াবেন। দেখুন আমি এখানে আমন্ড দিয়ে গার্নিশ করছি। এই যে বাচ্চাদের কথা বললাম, তাতে আমন্ড খুব হেল্পফুল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব। ধন্যবাদ বন্ধু।